তাহলে দেখেন, আমরা গত ক্লাসে আমরা কি দেখছিলাম বলেন তো? গত ক্লাসে আমরা দেখছিলাম, আমরা জানি যে আমাদের এই যে পিক্সেলটা সেট আপ করছিলাম, কার সাথে সেট আপ করছিলাম আমাদের পিক্সেলটা? কার সাথে সেট আপ গুগল করছিলাম? ম্যানেজার সঙ্গে। ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা সম্পর্ক স্থাপন করছি, তাই না? গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের এই যে, আমরা যদি এখান থেকে একটু গুগল ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজার .google.com, তাহলে এটা ছিল কি আমাদের ওয়েবসাইট, রাইট? এটা ছিল আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের সাথে আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের হচ্ছে একটা সম্পর্ক স্থাপন করছি, কিন্তু আমাদের সম্পর্কটা হয়েছে এখন দ্বিমুখী। কিন্তু আমাদের সব তথ্য, মানে আমাদের পিক্সেলের মধ্যে সকল তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ত্রিমুখী একটা সম্পর্ক স্থাপন করতে হবে, তাই না? বলেন তো। ত্রিমুখী কি, এখন আমরা আমাদের কন্টেনারে চলে যাব, অর্থাৎ যে কন্টেনারের সাথে আমরা এই সম্পর্কটা স্থাপন করব সেই কন্টেনারে চলে যাব। অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারে আমরা দেখছিলাম, গত ক্লাসে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের একটা সম্পর্ক স্থাপন করছি। এটার সাথে এটার একটা সম্পর্ক স্থাপন করছি, মনে আছে না? GTM W4 দিয়ে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, জি মনে স্যার। আছে। আচ্ছা, তো এখন এটার সাথে এটার করছি। এখন কি করতে হবে? এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এখন সম্পর্ক স্থাপন করতে হবে কার? অ্যাড ম্যানেজারের সাথে। কথা কি বলছি বুঝতে পারছেন? ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের সম্পর্ক হয়েছে। এখন ট্যাগ ম্যানেজার মানে এখানে মাধ্যম হয়ে কাজ করতেছে কে বলেন তো? আমাদের মাধ্যম হয়ে কাজ করতেছে কে? আমাদের মধ্যস্থতা করতেছে কে সবগুলা ব্যাপার? বলেন। গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ গুগল ম্যানেজার। ট্যাগ ম্যানেজার, তাই না? কারণ এই গুগল ট্যাগ জি। ম্যানেজার ওয়েবসাইটের সাথে সম্পর্ক করে তার থেকে তথ্য আনতেছে। আবার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের এই অ্যাড ম্যানেজারটা সম্পর্ক স্থাপন করে আবার কি করতেছে? আবার তথ্য তার কাছেও আনতেছে। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। কথা কি জি বলছি? স্যার। স্যার। আচ্ছা, আমি কোন ট্যাগ ম্যানেজার দিয়ে কাজ করব বুঝলেন? এখান থেকে একটা দিয়ে করি। আমার ইয়েটা অন করি আগে আর কি, অ্যাড অ্যাকাউন্টটা অন করি। কোন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব সেটা একটু দেখি। কতগুলা যে আছে। তাহলে এখান থেকে আমরা এই যে বিজনেস ম্যানেজার থেকে চলে যাব কোথায়? আমাদের অ্যাড ম্যানেজারে, তাই না? অ্যাড ম্যানেজারে আইসা এখন এই অ্যাড ম্যানেজারের সাথে আমাদের কি করতে হবে? সম্পর্কটা স্থাপন করতে হবে। তাহলে এখন এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দিব। দেখেন, ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দিব। এখন আমাদের কি করতে হবে একটু খেয়াল করেন। এখন আমরা চলে আসলাম আমাদের অ্যাডস ম্যানেজারে। এটা হচ্ছে যে আমাদের অ্যাডস ম্যানেজার। এটা কি আমাদের অ্যাডস ম্যানেজার। এই যে মনে করেন আমাদের এই অ্যাডস ম্যানেজারের মধ্যে আমরা চলে আসছি। তো এই অ্যাডস ম্যানেজারের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। কার সম্পর্ক স্থাপন করতে হবে? ট্যাগ ম্যানেজারের। ট্যাগ ম্যানেজারের একটা সম্পর্ক স্থাপন করতে হবে। এখন দেখেন, ট্যাগ ম্যানেজারের সম্পর্ক স্থাপন করব, তো এটা কিভাবে করব? দেখেন, তার মানে আমাদের কয়টা জিনিস লাগবে আমাদের ওয়েবসাইটের সাথে? একদম ভালো করে বুঝেন, ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজারের সম্পর্ক স্থাপন হয়েছে। এখন অ্যাড ম্যানেজারের সাথে এই যে ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের সম্পর্ক স্থাপন হয়েছে। এখন অ্যাড ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা সম্পর্ক স্থাপন করতে হবে। ওকে, তাহলে এখন সেটা স্থাপন করব কিভাবে একটু খেয়াল করেন। তাইলে দেখেন, আমরা চলে আসলাম আমাদের এই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে। ক্লায়েন্টের জন্য যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন বা ক্রিয়েট করবেন সেখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে এই যে দেখেন, এখানে লেখা আছে টেমপ্লেট। এই টেমপ্লেটে একটা ক্লিক করে দিবেন। টেমপ্লেটে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ট্যাগ টেমপ্লেট, আর একটা লেখা আছে ভেরিয়েবল টেমপ্লেট। তা আমরা চলে যাব এখান থেকে ভেরিয়েবল টেমপ্লেটের মধ্যে। আমরা এখান থেকে ভেরিয়েবল টেমপ্লেটে এসে এখানে সার্চ গ্যালারি লিখবো, সার্চ গ্যালারি। মনোযোগ দিয়ে দেখেন, সার্চ গ্যালারিতে আসার পর
সার্চ গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা সার্চ করব, কি সার্চ করব, আমরা হচ্ছে ফেসবুক পিক্সেলটাকে সার্চ করব। তাহলে এখান থেকে আমরা একটু সার্চ করি ফেসবুক পিক্সেল। তাহলে আমি এখান থেকে একটু লিখি ফেসবুক, আমাদের ইনপুট ভেরিয়েবল আসার কথা তো। আচ্ছা, এখান থেকে নিউতে ক্লিক করি। নিউতে না, আমাদের তো সার্চ গ্যালারি থেকে এটা আসবে, আসতেছে না কেন? আচ্ছা, এখান থেকে দেখেন তো, এখান থেকে অ্যাপের করে চলে যান। এখান থেকে দেখেন ফেসবুক পিক্সেল লেখা কোথায়, ফেসবুক পিক্সেল সার্চ করলেই তো আসার কথা ফেসবুক লিখলে। ফেসবুক পিক্সেলটা কই? ফেসবুক পিক্সেল আসতেছে না কেন? পিক্সেল কই দেখি। পিক্সেলও তো আসে না, কারণ কি? এটা তো আসার কথা। আচ্ছা, ট্যাগ টেমপ্লেটে দেখি, আমরা ট্যাগ টেমপ্লেটে একটু অ্যাড করি। এই যে এখান থেকে একটু সার্চ করি, কি সার্চ করব আমরা? ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল, এই যে দেখেন চলে আসছে। আমি চলে গেছিলাম ভেরিয়েবল টেমপ্লেটে, আমরা থাকবো ট্যাগ টেমপ্লেটে। তাহলে দেখেন আমরা ট্যাগ টেমপ্লেটে আইসা এখান থেকে সার্চ করব ফেসবুক পিক্সেল। ফেসবুক লিখলেই আমাদের এই যে ফেসবুক পিক্সেলটা চলে আসছে। এটাতে একটা ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর বলতেছে যে অ্যাড টু ওয়ার্ক স্পেস, অর্থাৎ এটাকে আমাদের ওয়ার্ক স্পেসে নিয়ে যেতে হবে। এই যে দেখেন আমরা যে গুগল টেমপ্লেট, গুগল ট্যাগ ম্যানেজারের কোন জায়গায় আছি? ওয়ার্ক স্পেসে আছি না, বলেন তো? হ্যাঁ। এটাকে আমরা এখানে ক্লিক করলে সেটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাড হয়ে যাবে। এখন এটাকে অ্যাডেডে ক্লিক করেন। অ্যাডেডে ক্লিক করার পর সেটা কি হয়ে গেছে, এই যে ফেসবুক পিক্সেলটা আমাদের ওয়ার্ক স্পেসের মধ্যে অ্যাড হয়ে গেছে। এটা আমাদের ওয়ার্ক স্পেসের মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন এটা তো অ্যাড হইলো, এটার কাজ আমরা একটু পরে করতেছি। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ভেরিয়েবলে। ভেরিয়েবল স্টেপ বাই স্টেপ মনে রাখেন। আমরা চলে আসছি এখান থেকে ভেরিয়েবলে। ভেরিয়েবলে আসার পর এখান থেকে চলে আসবেন ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে আইসা এখান থেকে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে এখান থেকে কি করবেন, এই যে ভেরিয়েবল কনফিগারেশন। ঠিক আছে, একদম ইজি, শুধুমাত্র মনোযোগ না দিলে কঠিন মনে হবে। একদম ইজি, যখন আপনারা ক্লাসটা দুইবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন, একদম ইজি। এবার ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করে এখান থেকে চলে আসবেন এই যে কনস্ট্যান্ট। কোথায় চলে আসবেন? কন্টেন্ট। কনস্ট্যান্ট। কনস্ট্যান্টে আইসা এখান থেকে হচ্ছে ভ্যালু। ভ্যালুটা কি? ভ্যালু মানে হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের আইডির নাম্বারটা। ভ্যালু মানে কি? অ্যাড ম্যানেজারের, অর্থাৎ যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাড অ্যাড আইডি অ্যাকাউন্টের নাম্বার। আইডিটা। অর্থাৎ এই যে আমার অ্যাড অ্যাকাউন্টের নাম কি, টেকনিক্যাল আইটি প্র্যাকটিস, সাপোজ আপনার, এটা আপনাদের জন্য তৈরি করছি ক্লাসে দেখানোর জন্য। তো আমরা কি করবো, এটাতে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। কপি হইলে এখন আবার ট্যাগ ম্যানেজারে এসে সেই আইডি নাম্বারটা এখানে কি করে দিবেন, সিম্পলি পেস্ট করে দিবেন। ক্লিয়ার? এটাকে কি করে দিছি আমরা, এখান থেকে জাস্ট পেস্ট করে দিছি। টেস্ট করে দিচ্ছে। পেস্ট করে এখানে আমরা একটা নাম দিব, এই যে আনটাইটেল ভেরিয়েবল। এখান থেকে আমরা এটার নাম দিব হচ্ছে ফেসবুক পিক্সেল ভেরিয়েবল। কি দিব, কি দিব আমরা? যে কোনো নাম দিলে হবে নাকি ফেসবুক আমরা পিক্সেল আমরা এটা ভেরিফিকেশন? দিলেই হচ্ছে চিনতে পারবো, যে কোনো নাম দেওয়া যাবে, কিন্তু আপনি তো চিনবেন না পরবর্তীতে। কেন চিনবেন না সেটা একটু পরেই বুঝবেন। তাহলে এটার নাম দিব কি, ফেসবুক পিক্সেল ভেরিয়েবল। ভেরিয়েবল। না দিলেও হবে, এখান থেকে আমরা দিব আইডি। ভেরিয়েবল দরকার নেই, ফেসবুক পিক্সেলের আইডি নাম্বারটা হচ্ছে এটা। দেন হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে গেছে এখান থেকে। এটা সেভ, এই যে ফেসবুক পিক্সেল আইডিটা এখান থেকে সেভ হয়ে গেছে। এখন আমাদের মূল কাজ, এখন আমাদের মূল কাজটা করতে হবে। এখন আমরা চলে আসবো ট্যাগে। এখন কোথায় চলে আসবো? ট্যাগ। ট্যাগে। এখন ট্যাগ মানে কি স্যার? ট্যাগ মানে কি, ট্যাগ জিনিসটা স্যার কি? ট্যাগ জিনিসটা হচ্ছে ওই যে আমরা ওয়েবসাইটে যা, এই যে আমরা যে ওয়েবসাইটে ছিলাম,
হ্যাঁ, ধরেন এই যে এটা আমাদের ওয়েবসাইট ছিল, আমি এটাকে একটু অন করি। এটাতে এই যে এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করলে আমার ওয়েবসাইটের ফিচার্সটা চলে আসবে। এখন এই যে ওয়েবসাইটে আমরা হোম পেজে গেছি, বা অ্যাবাউট আস পেজে গেছি, কন্টাক্ট আস পেজে যাই, বা প্রোডাক্ট পেজে যাই, এগুলাকে কি বলে? এই যে আমাদের অ্যাক্টিভিটিস গুলা, এগুলাকে কি বলে? এগুলাকে কি বলে? এগুলাকে বলা হয়, এই যে ধরেন আমরা যখন এখান থেকে অ্যাবাউট আস পেজে যাই, কন্টাক্ট আস পেজে যাই, হ্যাঁ, ধরেন এক একটা পেজে যাই, এই পেজ গুলাকে কি বলে? এই পেজগুলোকে বা এই যে এক একটা জায়গার মধ্যে আমরা ক্লিক করি, স্ক্রল করি, এগুলাকে বলা হয় ইভেন্ট। এগুলাকে কি বলা হয়? ইভেন্ট। আর সেটাকে আমাদের গুগলের ভাষায় কি ইভেন্ট। বলা হয়? ট্যাগ। ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে তুমি কি দেখতে চাও, মানে তুমি এখানে কি দেখতে চাও। ট্যাগ মানে কি? তুমি কি দেখতে চাও। তাইলে আমরা এখান থেকে কি কি দেখতে চাই সেটাই এই ট্যাগকে কমান্ড করে দিব। এই ট্যাগকে কি করব? যে একজন ইউজার যখন হোম পেজে থাকবে, সেটা তা সেই সিগন্যালটা যেন ট্যাগ ম্যানেজার দেখতে পায়। একটা কাস্টমার যখন স্বপ্ন বাটনে ক্লিক করবে, সেই তথ্যটা যেন এই ট্যাগ ম্যানেজার দেখতে পায়। আর ট্যাগ ম্যানেজার যখন দেখবে, তখন আমাদের কি অ্যাড ম্যানেজারও দেখে ফেলবে। কথা কি বলছি বুঝতে পারছেন? জি। তো এখন আমরা জি এখান স্যার। থেকে কি করব? এখন জাস্ট সিম্পলি আমরা এখান থেকে ট্যাগে এসে এখান থেকে হচ্ছে নিউতে ক্লিক করে দিব। নিউতে নিউতে ক্লিক করে আমরা চলে যাব এখান থেকে ট্যাগ কনফিগারেশন। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পরে এখান থেকে চলে আসবো ওই যে প্রথমে আমরা যে একটা ফেসবুক পিক্সেলটা নিয়ে আসছিলাম, মনে আছে? ওই যে জি। কনস্ট্যান্টে, মনে আছে? জি হ্যাঁ, পিক্সেল জি আইডি। স্যার। এই যে ফেসবুক, এই যে দেখেন ফেসবুক পিক্সেল, এই যে এটাকে নিয়ে আসবো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখন বলতেছে যে তুমি এখানে ক্লিক করছো, তোমার পিক্সেলের আইডি নাম্বারটা দাও। পিক্সেলের আইডি নাম্বারটা একটু আগে সেট করছিলাম, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা পাবো কোথায়? এই যে প্লাস আইকনে ক্লিক করেন। কি নামে সেভ করছিলাম বলেন তো কেউ একজন? ফেসবুক পিক্সেল আইডি। এই যে ফেসবুক পিক্সেল আইডি। দেখছেন? এটা আমাদের বারবার বারবার লাগবে, এই জন্য এটাকে সেভ করে নিছি একবারে। এই ফেসবুক পিক্সেল আইডিটা নিয়ে আসলাম। এবার বলতেছে এবার বলতেছে তুমি এখান থেকে কি চাও? তুমি কি স্ট্যান্ডার্ড ইভেন্ট চাও? ইভেন্ট মানে কি বুঝাইলাম তো, যে আমরা যখন এক একটা পেজে যাই, এক একটা জায়গায় ক্লিক করি, এগুলা এক একটাকে এক একটা ইভেন্ট বলে। বুঝতে পারছেন? জি। এবার বলতেছে তুমি কি স্ট্যান্ডার্ড ইভেন্ট চাও? স্ট্যান্ডার্ড ইভেন্ট মানে কি? যেটা ফেসবুক তোমার জন্য তৈরি করে রাখছে, ট্যাগ ম্যানেজার যেটা তোমার জন্য তৈরি করে রাখছে, সেই ইভেন্ট চাও নাকি তুমি নিজে তৈরি করবা? তা আমরা কি যেটা তৈরি করে রাখছি স্ট্যান্ডার্ড ইভেন্ট সেটাই চাই। এখন বলতেছে তুমি কোন ধরনের ইভেন্ট চাও। একটা ওয়েবসাইটে কোন ধরনের ইভেন্ট থাকতে পারে? একটা ওয়েবসাইটে যে আমরা সেই ওয়েবসাইটটা ভিজিট করি, সেটাকে কি বলা হয়? পেজ ভিউ ইভেন্ট। অর্থাৎ আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন, আপনি যেই কোনো পেজে যান না কেন, এই যে এটা হচ্ছে হোম পেজ, আপনি যখন অ্যাবাউটে ক্লিক করবেন এটা হবে অ্যাবাউট আস পেজ, আপনি যখন কন্টাক্টে ক্লিক করবেন সেটা হবে কন্টাক্ট পেজ। হ্যাঁ, আমার ওয়েবসাইটটা কেন জানি ভাঙ্গিয়া গেছে, আচ্ছা ওইটি বুঝার দরকার নেই। আপনি যেটাতে ক্লিক করবেন এগুলা এক একটা পেজ, অর্থাৎ এই যে এক একটা পেজ, সেগুলা সবগুলো হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। যেই পেজে যান না কেন, সেটা একটা পেজ ভিউ ইভেন্টের আন্ডারে চলে আসবে। আবার অ্যাড অ্যাড পেমেন্ট ইনফো, আপনারা সেখানে বিকাশ, নগদ, রকেট বা কার্ড অ্যাড করেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অ্যাড টু কার্ড। দেন হচ্ছে আপনারা কন্টাক্ট আস পেজে যান, সেটা হচ্ছে কন্টাক্ট ইভেন্ট। এরকম বিভিন্ন ধরনের ইভেন্ট আছে। তা আমরা প্রথমে কি দিব? এখান থেকে পেজ ভিউ ইভেন্টটা দিয়ে দিব। বুঝতে পারছেন? আমরা কি দিছি? এখান থেকে পেজ ভিউ ইভেন্টটা দিছি। ইভেন্ট দিছি। এখন এটা এটা হচ্ছে আমাদের পেজ ভিউ ইভেন্ট। এবং এরপরে চলে আসবো আমরা ট্রিগারিং এ। ট্রিগারিং মানে কি? আচ্ছা, ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে তুমি কি দেখতে চাও। আর ট্রিগারিং মানে হচ্ছে যে এই সিগন্যালটা সে কখন বুঝবে, কখন বুঝবে। দেখেন, ট্রিগারিং মানে হচ্ছে কখন বুঝবে যে, অর্থাৎ এই ট্যাগ ম্যানেজার কখন বুঝবে যে একটা লোক হচ্ছে ফেসবুকে, মানে এই তার ওয়েবসাইটের কোন জায়গায় গেছে। এটাকে বলা হয় হচ্ছে আমাদের ট্রিগার। এখন সে কখন বুঝবে, সে সিগন্যালটা এর মধ্যে সেট করে দিতে হবে। মানে সে তো বুঝছে যে ফেস ভিউ ইভেন্টটা আমি চাচ্ছি, কিন্তু কখন বুঝবে যে একটা কাস্টমার হচ্ছে ফেসটা ভিউ করবে, সেই সিগন্যালটা এখন এখানে আমি সেট করে দিব। এই জন্য আমি চলে যাব ট্রিগারিং এ। ট্রিগারিং এ এসে হচ্ছে যে আমরা এখান থেকে দিব অল ফেজ। কি দিব বলেন তো? অল পেজ। অল পেজ। অর্থাৎ সে যেখানেই যাক, একটা ওয়েবসাইটের লিংকে ক্লিক করার পর সে যেই পেজে যাক না কেন,
যেই পেজে যাক না কেন সেই জন্য আমাকে একটা সিগন্যাল পাঠায় যে কেউ একজন পেজটা ভিজিট করছে। বুঝতে পারছেন? কে কে বুঝেন নাই বলেন তো? জি, বুঝতে পারছি। জি বুঝতে পারছি। আচ্ছা। তাহলে সে কখন বুঝবে কেউ একজন তার ওয়েবসাইটে ক্লিক করলে, সে যেই কোনো পেজে যাক না কেন, তার কাছে সংকেত চলে আসবে যে হ্যাঁ একজন মানুষ কি করছে, আমার পেজটাতে ভিজিট করছে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে অল পেজ জি দিয়ে স্যার। আমরা এখান থেকে কি করব, এই যে আনটাইটেল ট্যাগ, এটার নাম দিয়ে দিব আমরা কি, পেজ ভিউ ইভেন্ট। কি দিব বলেন তো? পেজ ভিউ ইভেন্ট। Is view event. পেজ ভিউ ইভেন্ট, পেজ ভিউ ইভেন্ট। দেন হচ্ছে এটাকে আমরা কি করব, এখান থেকে সেভ করে দিব। এটাকে কি করব, এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমাদের একটা একটা ট্যাগ এখান থেকে স্থাপন হয়ে গেছে এবং একটা ট্রিগার হয়ে গেছে। একটা কি হয়ে গেছে, একটা ট্রিগার ট্যাগ হয়ে হয়ে গেছে। গেছে এবং ট্রিগার হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে, আচ্ছা এখানে তো আসবে না, আচ্ছা এখান থেকে করছি। দেন হচ্ছে একটা কাজ করার পরে এটাকে সাবমিট করে দিবেন। এটাকে কি করে দিবেন, এখান থেকে সাবমিট করে এখান থেকে পাবলিশ করে দিবেন, এই যে কন্টিনিউ। একটা কাজ হয়ে গেলে এটাকে সাবমিট করে দিবেন, তাহলে ওইটা আমি ওইখানে ক্লাস হয়ে করতেছি, থাকবে। ক্লাস শেষ হোক, জীবিত আছি। তাহলে দেখেন এখান থেকে আমরা একটা কাজ এখান থেকে কমপ্লিট করে ফেলছি, অর্থাৎ একটা ইভেন্ট সেট করছি। এরকম আমরা আমাদের যতগুলো ইভেন্ট চাই সেই ইভেন্ট গুলো এখন সেট করব। আমরা যতগুলো ইভেন্ট চাই সেই ইভেন্ট গুলো এখান থেকে সেট করব। যেমন হচ্ছে এখান থেকে এবার আমরা চলে যাব নিউতে। কোথায় চলে যাব, নিউতে। নিউতে যায় এখান থেকে আবার কি করব, এখান থেকে আবার ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। ঠিক একই সিস্টেম, ট্যাগ কনফিগারেশন থেকে কি নিব, এই যে ফেসবুক পিক্সেল। বুঝতে পারছেন? প্রতিবার আমরা কি নিব এইভাবে, ফেসবুক ফেসবুক পিক্সেলটাকে নিব। জেল। আচ্ছা, এই যে ফেসবুক পিক্সেলটাকে সিলেক্ট করলাম, এবার পিক্সেল আইডি, পিক্সেল আইডি না আমাদের সেভ করা আছে, এই যে ফেসবুক পিক্সেল আইডি, এটাকে সিলেক্ট করে দিলাম। বুঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। দেন হচ্ছে এবার বলতেছি স্ট্যান্ডার্ড। এখন তো আমরা ফেসবি ইভেন্টটা নিছি, এখন আমরা কোনটা নিব, এখন আমরা কোন ধরনের ইভেন্ট এখান থেকে পাইতে চাই সেটা নিব। তো ফেসবির পরে মানুষ কোথায় যায়, আপনি যখন একটা ওয়েবসাইটে গেলেন, আপনি একটা ওয়েবসাইটে যায়, এই যে যায় ঢুকলেন, এটাই তো একটা ফেসবি হয়ে গেল নাকি? সেখান থেকে আপনি কোথায় যাবেন, প্রোডাক্ট পেজে যাবেন না? প্রোডাক্ট পেজে যাবেন না? জি ধরেন এটা একটা প্রোডাক্ট পেজ সাপোজ, বা যে কোনো একটা পেজে তো যাবেন, হয় অ্যাবাউট পেজে যাবেন বা কন্টাক্ট পেজে যাবেন, কোনো একটা পেজে তো যাবেন, তাই না? তো এই যে কোনো একটা পেজে গেছেন, সেটাকে কি বলা হয়, কন্টেন্ট ভিউ ইভেন্ট। কি বলা হয় সেটাকে বলেন তো? কন্টাক্ট ভিউ ইভেন্ট। কন্টেন্ট। কন্টেন্ট অর্থাৎ ফেসবুকে এখানের এই ওয়েবসাইটে যে কোনো একটা পেজে যখন আপনি ভিউ করবেন, তখন সেটাকে কি বলা হয়, কন্টেন্ট ভিউ ইভেন্ট সেটাকে বলা হয়। এখন দেখেন এখান থেকে আমাদের কি কি আছে, কন্টাক্ট, সার্চ। আচ্ছা, আমরা একটু দেখি। তাহলে এখান থেকে আমরা যাব হচ্ছে পেজ ভিউ ইভেন্টের পরে আমরা এখান থেকে হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্ট সেটাকে বলা হয়। ভিউ কন্টেন্ট অর্থাৎ যে কোনো, এই যে দেখেন এই যে ভিউ কন্টেন্ট, অর্থাৎ আপনি যখন একটা ওয়েবসাইটে ঢুকবেন, কথাটা ক্লিয়ার করে বুঝেন, তখন তো সেটা একটা পেজ ভিউ করলেন। আর যখন আপনি সেই ওয়েবসাইটের থেকে অন্য কোনো একটা পেজে, অর্থাৎ আপনি যখনই একটা হোম পেজে ঢুকলেন বা যে কোনো পেজে গেলে, সেটা অটোমেটিক ভিউ, পেজ ভিউ ইভেন্ট হয়ে যাবে। আর কোনো একটা এক্সাক্ট পেজে যখন ঢুকবেন বা কোনো একটা কন্টাক্ট, কোনো একটা প্রোডাক্ট পেজে যখন ঢুকবেন, তখন সেটা কি হয়ে যাবে, কন্টেন্ট ভিউ ইভেন্ট। ভিউ কন্টেন্ট ইভেন্ট কি হবে সেটা বলেন তো? ভিউ ভিউ কন্টেন্ট। কন্টেন্ট ইভেন্টটা হবে। এবার এটার ট্রিগারিংটা আমাদের সেট করতে হবে, ট্রিগারিং। এখন ট্রিগারিংটা কি দিব, এখান থেকে অল পেজও দেওয়া যাবে না, কারণ অল পেজটা আমরা নিয়ে দিছি। আমরা দিব হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্ট। তো সেটার জন্য আমরা কি করব, এখান থেকে এটা এখানে নাই, এই জন্য আমরা এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে বলতেছি ট্রিগার কনফিগারেশন, এটাতে ক্লিক করেন। করে এখান থেকে চলে যান হচ্ছে এই যে কাস্টম ইভেন্টে। কোথায় যাবেন, কাস্টম ইভেন্টে আসবেন। এবার কাস্টম ইভেন্টে আইসা বলতেছি ইভেন্ট নেমটা দাও তুমি। কি বলছে, ইভেন্ট
নেমটা দিতে বলছে। এখন ইভেন্ট নেম আমাদের কি, এইমাত্র আমি বলছি ইভেন্ট নেমটা কি হবে, ভিউ কন্টেন্ট ইভেন্ট। কি দিব বলেন? View content event. এখন এই ভিউ কন্টেন্ট ইভেন্ট এটা হচ্ছে যেখান যেমনে সেমনে দিলে হবে না, এটা যেমনে সেমনে দিলে সে নিবে না। এটার জন্য আমি আপনাদেরকে একটা শিট দিয়ে দিচ্ছি, ওখান থেকে কপি পেস্ট করে আইনাই কাজটা করবেন। আমি একটা শিট দিয়ে দিচ্ছি, ওখান থেকে কপি পেস্ট করে আইনাই কি করবেন, কাজটা করবেন। আমি শিটটা একটু বের করি, মনোযোগ দিয়ে বুঝেন ক্লাসটা আজকে, যদি এই কাজগুলো পারেন অনেক মজা লাগবে, বিশ্বাস করেন। বুঝবেন যে কিছু শিখতেছেন, মানে নিজের মধ্যে খুব ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ আসলে আমি কিছু শিখতেছি। এই জন্য হচ্ছে থাকতে হবে, বুঝতে হবে। এই যে এই শিটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনারা মেসেঞ্জার গ্রুপও দিয়ে দেন। চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা এখান থেকে কি করবো, কন্টেন্ট ভিউ ইভেন্টটা নিব। তাহলে এই যে দেখেন, এই যে ভিউ ট্যাগ হচ্ছে কি আমাদের ভিউ কন্টেন্ট, আর ট্রিগারটা কি হবে, ভিউ আইটেম। তাহলে ট্রিগারটা কি হবে বলেন তো, ভিউ আইটেম। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ট্রিগারটা হবে ভিউ আইটেম। তাহলে দেখেন আমরা এখান থেকে এই যে দেখেন, এখানে আমি লিখে দিছি যে ফেস ভিউর ক্ষেত্রে আপনি অল ফেস সিলেক্ট করবেন, ভিউ কন্টেন্টের জায়গায় হচ্ছে ভিউ আইটেমটা নিবেন। এখন আমরা চলে যাব আমাদের ট্যাগ ম্যানেজারে, তাহলে এখানে আমাদের ইভেন্টটার নাম হবে কি, ভিউ আইটেম। বুঝতে পারছেন? এবং এখানে ট্রিগারের নামটা কি দিবেন, ট্রিগারের নামটা কি দিবেন বলেন তো, ভিউ, ভিউ কন্টেন্ট। হ্যাঁ, ভিউ কন্টেন্ট, হ্যাঁ, ভিউ কন্টেন্ট, কন্টেন্ট। ভিউ কন্টেন্ট ট্রিগার। এটাকে এখান থেকে সেভ করেন, সেভ করে ট্যাগের নাম কি দিবেন, ভিউ কন্টেন্ট ট্যাগ, তাই না? এগুলাকে আমাদের চিনতে হবে পরে, ভিউ কন্টেন্ট, এগুলা নাম যাই দেন সমস্যা নাই, কিন্তু আমাদের ওই যে এইগুলা কমান্ড গুলা কিন্তু সুন্দরভাবে একদম এক্সাক্ট গুলা দিতে হবে। তাহলে ভিউ কন্টেন্ট একটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে কি করব, জাস্ট এই যে সাবমিটে ক্লিক করে পাবলিশে ক্লিক করে দেন। পাবলিশে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করে দেন, বাস আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। একটু পরে আমরা দেখবো যে এগুলা কাজ করতেছি কিনা, এগুলা কাজ করতেছি কিনা এটা আমরা একটু পরে দেখবো। আবার ওয়ার্ক স্পেসে চলে আসেন, তাহলে এই যে ম্যানুয়াল যে ট্রিগারিংটা এখন সেট করলাম, এই যে দেখেন, এই যে তাহলে আমাদের কি হয়ে গেছে, এই যে ভিউ কন্টেন্ট ট্যাগটাও এখান থেকে চলে আসছে, এবং ট্রিগারের মধ্যে দেখেন ভিউ কন্টেন্ট ট্রিগারটাও চলে আসছে। তাহলে দুইটা। তাহলে দেখেন এবার একটু বুঝেন, তাহলে আমি প্রথমে একটা ওয়েবসাইটের কোন জায়গায় থাকি, হোম পেজে, হোম পেজ থেকে কোথায় যাই, কোনো একটা প্রোডাক্ট পেজে, তাই না? প্রোডাক্ট পেজে আইসা যখন কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করি, যখন কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করি, তখন সে বুঝে যে না, সে কি করছে, একটা কন্টেন্ট ভিউ করছে, সে সিগন্যালটা তখন সে দেয়। এবার আসেন, এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে, এই প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে, তখন আপনি কি করবেন এখানে বলেন, কেউ একজন বলেন। এই প্রোডাক্টটা পছন্দ হইলে আপনি কি করবেন, কিনবেন না? স্যার বাই করবো। বাই করার জন্য কই ক্লিক করবেন, অ্যাড টু কার্টে ক্লিক করবেন না? জি স্যার। জি স্যার। তাহলে বাই করার জন্য আমরা প্রোডাক্টটা কোথায় ক্লিক করব, অ্যাড টু Add কার্টে to কার্ড। cart. ক্লিক করব, তাই না? তাহলে এবার আসেন আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব। তাহলে দেখেন, তাহলে দেখেন আমরা হচ্ছে একটু একটু দেখে আসি যে এগুলো আমাদের কাজ করতেছে কিনা। আমরা কি করি, একটু দেখে আসি যে এগুলো আমাদের কাজ করছে কিনা, তাইলে মনে হয় আরো ভালো লাগবে, তাই না? তাহলে আরো ভালো লাগবে না বলেন তো, আমরা এখান জি থেকে স্যার। যদি বেরিয়ে বলে যায়, আমরা এখান থেকে হচ্ছে, আচ্ছা, আমরা সেটা কাজ করছে কিনা সেটা একটু দেখে আসি, সেটা দেখার জন্য আমরা হচ্ছে এখান থেকে, এগুলো তো আমাদের তৈরি করা, ওকে, অ্যাক্টিভিটি হিস্টোরি, ও সরি সরি সরি,
এটা দেখার জন্য আমি তো একদম করছি আর কি। এখান থেকে আমরা ক্লিক করব এই অ্যাক্টিভিটিটা দেখার জন্য আমরা ফ্রি ভিউতে ক্লিক করব। ফ্রি ভিউ, আমরা এখান থেকে ফ্রি ভিউতে ক্লিক করব। দেখেন আমাদের কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য ফ্রি ভিউতে আসার পরে এখান থেকে বলতেছে বাবা তোমার কি দাও, এখান থেকে তোমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দাও। তাহলে আমি আমার ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটে এসে কি করবো, আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে এই যে কপি করে নিয়ে আমি হচ্ছে তাকে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিব আমাদের অ্যাক্টিভিটিসটা চেক করার জন্য। দিয়ে এখান থেকে কি করব, আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর একটু দেখেন, একটু খেয়াল করেন, আপনি যখন এখান থেকে কানেক্টে ক্লিক করবেন তখন এই ট্যাগ ম্যানেজারটা কি করবে, আমাকে অটোমেটিক নতুন একটা ট্যাব ওপেন করে দিবে এবং ট্যাগটা ওপেন করার পর এরকম একটা জিনিস চলে আসবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটা, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, দেখতে পাচ্ছেন কথা জি বলেন, এই যে এটা কি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, দেখতে পাচ্ছেন না? জি জি এরকম একটা পেজে আমাদেরকে নিয়ে আসবে। আনার পরে এখান থেকে কন্টিনিউ করব, কন্টিনিউ করার পর এই যে দেখেন সে আমাকে নতুন একটা পেজে ওপেন করে দিয়ে দিছে, এটাকে আবার কেউ ক্রস করেন না। এই যে সে আমাকে নতুন একটা পেজে নিয়ে আসছে, তাহলে নতুন একটা পেজে নিয়ে আসলেই তো একটা ফেস ভিউ ইভেন্ট হয়ে যাবে, মনে আছে না? যেই কোনো পেজে দেখ সেটা কি হয়ে যাবে, একটা ফেস ভিউ ইভেন্ট হয়ে যাবে, জি বলছিলাম না? স্যার, জি স্যার। তাহলে এই জি যে জি দেখেন, জি। এই যে দেখেন এখানে লেখা আছে কি পেজ ভিউ ইভেন্ট ট্যাগ ফায়ার্ড ওয়ান টাইম, তার মানে এই পেজটা কয়বার ভিউ করা হয়েছে, একবার। একবার। একবার ভিউ করা হয়েছে। এবার যখন আমি আমার একটা প্রোডাক্টের উপরে ক্লিক করি, ধরেন আমি আমার একটা প্রোডাক্টের উপরে একদম প্রথম দিকে আসি, তাহলে দেখেন আমি আমার এই প্রোডাক্টটার উপরে আমি একটা ক্লিক করি, ধরেন এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, তাহলে আমাদের পেজ যতবার আমি ভিউ করতেছি ততবার পেজ ভিউটা উঠবে। আর একটা প্রোডাক্টের উপরে ক্লিক করছি, প্রোডাক্টের উপরে ক্লিক করলে সেটাকে কি সংকেত দিছিলাম, কন্টেন্ট ভিউ ইভেন্ট দিছিলাম না, মনে আছে? জি 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 কন্টেন্ট স্যার। ইভেন্ট, এই যে এখানে যান, ভিউ কন্টেন্ট। এবার এখানে যান। আচ্ছা এটা তো আসার কথা, ভিউ কন্টেন্ট ইভেন্টটা তো আসার কথা। আচ্ছা দেখি এখন, নট ফায়ার্ড, ভিউ কন্টেন্ট ট্যাগ নট ফায়ার্ড, আচ্ছা এটা নট ফায়ার্ড দেখাচ্ছে কেন, আমরা কি কোনো মিস্টেক তো করি নাই? আচ্ছা মাঝে মাঝে আবার ডাটা যাইতে একটু সমস্যাও হয়, হ্যাঁ। এই যে এই যে ডিবাগ ইনফরমেশন টু ফেস ইজ ভিউয়েবল ইন ট্যাগ, মানে সেটা গেছে মাঝে মাঝে হচ্ছে, আবার যাইতে একটু সমস্যা বা লেটও করে অনেক সময়, অনেক সময় সেটা লেট করে বা হচ্ছে সমস্যাও হয়। আচ্ছা আমরা তো সেটাকে হচ্ছে আমরা সেটা বোঝার জন্য কি করব দেখেন, আমি যখন একটা প্রোডাক্টে আসছি, এই যে এখানে দেখেন আমি যখন এই পেজটাতে ক্লিক করছি, এটা তো একটা কন্টেন্টটা ভিউ হয়েছে, এখন কন্টেন্ট ভিউটা এখানে আসছে কিনা আমরা একটু দেখি। আমরা এইখানে দেখি যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, অ্যাক্টিভিটিসটা এখানেও দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে, তাইলে আমরা এখান থেকে দেখেন, এখান থেকে আমরা কন্টেন্টটা ভিউ হয়েছে কিনা সেটা এখান থেকে দেখি। মেসেজ, কন্টেন্টটা ভিউ, তো আমরা ওইখানে করছি, এখানে এখনো আসে নাই, মানে আমাদের ইয়েতে এখনো আসে নাই, তবে এটা মাঝে, এটা ম্যাক্সিমাম সময় আমাদের একদম সাথে সাথে চলে আসে এখানে, হ্যাঁ। আমরা কি কি করব না করব এগুলা হচ্ছে আমাদের সাথে সাথে এখান থেকে চলে আসে, আবার মাঝে মাঝে হচ্ছে একটু লেটও করে, মাঝে মাঝে একটু লেটও করে, আবার মাঝে মাঝে সাথে সাথে চলে আসে। আমরা এটাকে একটা রিপ্লেস দিয়ে দেখি, কানেক্ট, এবার ট্যাগে যাই, কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করলে এটাকে ওয়ান টাইম ফায়ার দেখাচ্ছে এবং হচ্ছে আমরা একটা পেজে যাই, ধরেন অ্যাড টু কার্ডে গেলাম, একটু বুঝেন জাস্ট, হ্যাঁ অ্যাড টু কার্ডে গেছি, এখন একটু এখানে এসে দেখি যে কি আসছে দেখেন, এখান থেকে দেখেন তো এখন আসছে কিনা। এটা তো আসার কথা, এটা প্রবলেম করতেছে কেন? আমাদের ইভেন্ট সেট আপে কোনো সমস্যা নাই, এটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, আমরা আগে কাজগুলো একদম সবগুলা করে নেই তারপরে আমরা বুঝতে পারবো, কাজগুলো আমরা সব করে নেই, এখন আবার ট্যাগে আসি। এবার দেখেন
তাহলে এরপরে আমাদের কাজটা হয় কি, এরপরে আমাদের কাজটা হয় অ্যাড টু কার্ডে ক্লিক করা, তাই না? অ্যাড টু কার্ডে ক্লিক করে এখন আমরা অ্যাড টু কার্ড ইভেন্টটা সেট আপ করবো। তো তার জন্য আমরা আবার ট্যাগে চলে যাব। এখন আমরা অ্যাড টু কার্ড ইভেন্টটা সেট আপ করবো, তার জন্য আবার ট্যাগে চলে আসব। ট্যাগে আইসা এখান থেকে আবার কি করব, আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা এখান থেকে কি করব দেখেন, নিউতে ক্লিক করে আমরা এখান থেকে কি করব, এই যে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। ট্যাগ কনফিগারেশন থেকে কি নিব বলেন তো কেউ, মনে আছে কি নিব? ফেসবুক পিক্সেল। সবাই কি খায় বলাইছে নাকি, বুঝলাম না। প্রতিবার কি না স্যার, ফেসবুক পিক্সেল ফেসবুক পিক্সেলটা নিব এবং এটাতে ক্লিক করব। ক্লিক করে কি নিব কোনটা, ফেসবুক পিক্সেল আইডি। সবগুলা কমন আইডি না বারবার। স্যার। স্যার আর স্ট্যান্ডার্ডে এসে এখান থেকে কি নিব, এখন আমরা কি করতেছি, অ্যাড টু অ্যাড টু কার্ড কার্ড। টু কার্ড কার্ড নিচ্ছি, তাই না? এটা নিয়ে এবার চলে আসবো কোথায়, ট্রিগারে। ট্রিগার থেকে এখান থেকে অল্প তো দিবেন না, ভিউ কন্টেন্টও দিবেন না। কি করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ট্রিগার কনফিগারেশনে ক্লিক করবেন এবং সেখান থেকে কি নিবেন, কাস্টম ইভেন্ট। সবগুলো একই রকম হবে এবং এখানে বলছি ইভেন্ট নেমটা দেওয়ার জন্য। তাহলে ইভেন্ট নেমটা কি হবে আমাদের, অ্যাড টু কার্ট। কি হবে বলেন তো, অ্যাড টু অ্যাড কার্ড। টু অ্যাড টু কার্ট। কার্ট। তাহলে এখান থেকে দেখেন তো আমাদের অ্যাড টু কার্টটা কোথায় লেখা, আমাদের এই যে নিচে। এই যে দেখেন, দেখছেন এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট। এই যে আমাদের ট্রিগারের নাম কি, অ্যাড টু কার্ট। এটাকে এখান থেকে কপি করবেন, কপি করে চলে যাবেন ট্যাগ ম্যানেজারে এবং এই ইভেন্টের নামটা দিবেন একদম হুবহু যেভাবে আমার লেখা ঠিক ওইভাবে দিয়ে, যেভাবে আমার লেখা ঠিক ওইভাবে দিয়ে এটা দিবেন। হ্যাঁ, এখানে এই যে লাল দাগ আসবে, এটাকে ঠিক করতে গেলে কিন্তু আর তাহলে কিন্তু হবে না, যেভাবে আছে ঠিক ওইভাবে দিতে হবে। এবং এখানে কি বলছে, এখান থেকে আমাদের এখান থেকে এটা দিয়ে দিবেন হচ্ছে অ্যাড টু অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ট্রিগার। এখান থেকে স্যার এটাকে, ওইখানে তো কার্ড লেখা স্যার। সমস্যা নাই, ওইটা তো আপনি যা দেন সমস্যা নাই। বানান ওইখানে ভুল হইলে এই বানান ভুল হইলে তো সমস্যা নাই, আমাদের মেইন কমান্ড যেটা এই যে এটা ভুল হইলে না সমস্যা হইতো, এই দিকে তো ভুল হইলে সমস্যা নাই। তাহলে এখান থেকে কি দেবো, আচ্ছা অ্যাড টু কার্ট দিলাম, অ্যাড টু কার্ট ট্যাগ। ট্যাগের নামও অ্যাড টু কার্ট, ট্রিগারিং এর নামও অ্যাড টু কার্ট দিয়ে সেভ করলাম। সেভ করে এখন আবার কি করবো আমরা, সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে এখান থেকে কি করব আমরা, পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করে কি করব, কন্টিনিউ। তাহলে আমাদের আরেকটা ইভেন্টও কি হয়ে গেছে, এখান থেকে সেট হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। আরেকটা ট্রিগারও স্যার। এখান থেকে অ্যাড টু কার্টটা সেভ হয়ে গেছে। এবার আবার আমরা ওয়েবসাইটে আসি। আহ, এই যে ওয়েবসাইটে আসছি। তাহলে আমরা এখন এই যে অ্যাড টু কার্টে একটা ক্লিক করি। আহ, কি করব, এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করি, ভিউ কার্টে ক্লিক করি। এখন দেখেন অ্যাড টু কার্টে যখন আপনি আসবেন, এই যে অ্যাড টু কার্টে একটু ক্লিক করার পরে আপনাকে হচ্ছে কি করতে হবে, আপনার তথ্য দিয়ে, অর্থাৎ আপনার এই যে প্রাইস দেখাবে, এই দেখাবে, ওই দেখাবে, দেওয়ার পরে আপনি কোথায় ক্লিক করেন, এখান থেকে প্রসেড টু, পারচেস। এই যে প্রসেড টু চেক আউট এটাতে ক্লিক করেন না বলেন তো। তো এটাকে জি জি স্যার। স্যার। বলা হয়, এখানে এটাকে গুগলের ভাষায় বলা হচ্ছে ইনিশিয়েট চেক আউট। কি বলা হয় এটাকে, ইনিশিয়েট ইনিশিয়াল ইনিশিয়েট। চেক আউট। তাহলে দেখেন এটাতে যখন আমরা ক্লিক করব, এখান থেকে আমাদের তথ্যগুলো এখনো আসতেছে না কেন। আচ্ছা, ওইটা আমরা একটু পরে দেখি। তাহলে এখান থেকে দেখেন আমরা আবার চলে যাব ওয়ার্ক স্পেসে। আরে বাইরেই তো গেলাম। এটা না তো। তাহলে এখন আবার আমরা এই যে ট্যাগে চলে যাব। এবার আমরা হচ্ছে ইনিশিয়েট চেক আউটটাকে এখান থেকে কানেক্ট করে দিব। তাহলে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কোথায়, আবার নিউতে।
নিউ থেকে চলে যাব ট্যাগ কনফিগারেশনে, ট্যাগ কনফিগারেশন থেকে কোনটা নিব, ঠিক আগের মতো ফেসবুক পিক্সেল। এবার ফেসবুক পিক্সেলটাকে এখান থেকে ধরায় দিব। ফেসবুক পিক্সেল কোনটা, ফেসবুক পিক্সেল আইডি, ঠিক একই রকম সবগুলা। এবং এখান থেকে আমরা দিব কোনটা, ইনিশিয়েট চেক আউট। কোনটা দিব বলেন তো, ইনিশিয়েট ইনিশিয়াল ইনিশিয়েট চেক আউট, বা মাঝে। এই যে দেখেন ইনিশিয়েট চেক আউট পাইছেন। জি এই স্যার ইনিশিয়েট চেক আউটটাকে ধরায় দিবেন। ধরায় দেওয়ার পরে এখান থেকে আসবেন কোথায়, ট্রিগারিং এ। ট্রিগারিং থেকে কোথায় যাবেন, ট্রিগারিং থেকে এখান থেকে কিছু নিবেন, প্লাস আইকনে ক্লিক প্লাস করতে হবে। প্লাস আইকন ক্লিক করে ট্যাগ কনফিগারেশন, ট্যাগ কনফিগারেশন থেকে কোথায়, কাস্টম ইভেন্ট। কমন না সবগুলা। সব এবার কমন। জি এখান স্যার থেকে হচ্ছে আমরা দিব কি, ইনিশিয়েট চেক আউট বা বিগিন চেক আউট বলে এটাকে, হ্যাঁ। আচ্ছা এটাকে কি বলে আমরা একটু দেখে আসি আমাদের এইখানে। তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে এখন অ্যাড টু কার্টের পরে আমরা এখান থেকে দিব কি, ইনিশিয়েট চেক আউট। বিগিন এই যে দেখেন ইনিশিয়েট চেক আউট ইভেন্ট, এটাকে কি বলা হয়, বিগিন চেক আউট। এটার সংকেতটা কি, বিগিন চেক আউট। চেক আউট। এটার সংকেতটা হচ্ছে বিগিন চেক আউট। তাহলে এখান থেকে আমরা যা এই যে এটা দিয়ে দিব, এখান থেকে কি দিব, বিগিন চেক আউট। দেখতে পাচ্ছেন। জি স্যার। দিয়ে এখন জি ট্রিগারের স্যার নাম দিব কি, ট্রিগারের নাম এবার বিগিন যা চেক দেই, ইনিশিয়েট দেই আর বিগিন দেই, এটা কোনো সমস্যা না। তাহলে এখান থেকে আমরা ইনিশিয়েট চেক আউটও এখান থেকে দিতে পারি, ঠিক আছে। কারণ এটা তো সমস্যা না, এটা তো আমাদের, সরি, এটা তো আমাদের কোনো প্রবলেম না। এই নামের বানান তো আমাদের, এটার নামের বানান তো মানে ইয়ে না, সমস্যা না, কিন্তু স্যার এটা স্পেস দেন, মাঝখানে স্পেস দেন। ইনিশিয়েট ট্রিগার। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটাকে কি করব, এখান থেকে এই যে বিগিন চেক আউট, এটা হচ্ছে আমাদের রিয়েল থাকতে হবে আর কি, কপি পেস্ট করে এটাকে সেভ করে দিলাম। সেভ করে আবার এখান থেকে ট্যাগের নামটা আমরা ওইটাই দিয়ে দিই, কোনটা, ইনিশিয়েট, ইনিশিয়েট ইনিশিয়েট ট্যাগ। এটাকে সেভ করে, সেভ করে কি করবো, এখান থেকে এটাকে সাবমিট করে দিব। পাবলিশে ক্লিক করি, দেন হচ্ছে এটাকে কন্টিনিউ করে দিব। কি করে দিছি, এটাকে কন্টিনিউ করে দিছি। তাহলে আমাদের আরেকটা ট্যাগও হয়ে গেছে, আরেকটা ট্যাগও আমাদের ডান। এবার দেখেন, এবার এখানে আসি, এবার এখানে আসি। তারপরে হচ্ছে আমরা কি করি বলেন তো, এই যে প্রসেস টু চেক আউটের নাম একটু ইনিশিয়েট চেক আউট, তাই না। তো এটাতে ক্লিক করেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা কোথায় যান বলেন তো, পেমেন্ট মেথড। এই যে এখান থেকে আইসা আমাদের কি করতে হয়, পেমেন্ট মেথড গুলা অ্যাড করতে হয়, তাই না। এখান থেকে ধরেন আপনার নাম দিলেন, হ্যাঁ, আপনার নাম দিবেন, আপনার নাম, এখান থেকে আপনার রিজিয়ন মিজিয়ন এগুলা দিবেন, হ্যাঁ, আপনার যে সিটি টাউন যা আছে এগুলা সব ধরেন আমি দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, কোন রকম একটা দিচ্ছি আর কি, মানে না বুঝা আন্দাজি আন্দাজি একটা দিচ্ছি। তো এগুলা সব ফিল আপ করে কি করেন আপনারা, এখান থেকে কি করেন, প্লেস অর্ডারে অর্ডার। ক্লিক করেন না, প্লেস প্লেস জি অর্ডারে। স্যার প্লেস অর্ডারে ক্লিক করেন। জি স্যার। এখান থেকে কি বলতেছে, পেমেন্ট মেথড স্ট্রিট অ্যাড্রেস, এটা দেই নাই। আচ্ছা, আর কিছু বাদ রাখছি, নাহলে আবার এটা আসবে না। দিছি, দেখি, বিলিং জিপ কোড ইজ নট ভ্যালিড পোস্ট কোড, জিপ ইনভ্যালিড পেমেন্ট মেথড। আচ্ছা, এই যে প্লেস অর্ডারে যখন আমরা ক্লিক করি, এটা এখন করতে হবে এমন কোনো ব্যাপার না। তো প্লেস অর্ডারে ক্লিক করার পর আমাদের কি আসে, এটা কি হয়ে যায়, পারচেস হয়ে যায় না বলেন তো। পারচেস স্যার ইভেন্ট। পাচ্ছি। এটা হয়ে যায় আমাদের পারচেস। তাহলে আমাদের এখন ইভেন্টটা কি করতে হবে, ট্যাগটা কি সেট আপ করতে হবে, পারচেস ট্যাগ সেট আপ। পারচেস। তাহলে আমরা এখান থেকে আবার ট্যাগে গেলাম, ট্যাগে গিয়ে আবার এখান থেকে কি করবো, জাস্ট সিম্পলি নিউতে যাব। নিউতে গিয়ে ট্যাগ কনফিগারেশন সবগুলো একরকম, এখান থেকে কোনটা আনবো, ফেসবুক 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 পিক্সেল। পিক্সেল আনবো, ফেসবুক পিক্সেলের আইডিটা আনবো, আইডি পিক্সেলের আইডি হচ্ছে এই যে ফেসবুক পিক্সেল আইডি। দেন হচ্ছে স্ট্যান্ডার্ডে যাব, স্ট্যান্ডার্ডে যে আমরা এখন কোনটা আনবো, পার্সেস আনবো, এই যে পার্সেস। পারচেস পার্সেস দিলাম, পার্সেস দিয়ে এখান থেকে কোথায় যাব,
টিগারিং এ যাব, ট্রিগার টিগারিং এ যাব প্লাস আইকন প্লাস করবো। থেকে যে টিগার কনফিগারেশন, সেখান থেকে কই যাব বলেন তো, কেউ একজন কোথায় ক্লিক করবে? পারফেক্ট Custom পারফেক্ট। event. কাস্টম কাস্টম ইভেন্ট। ও ইভেন্ট। কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট এবার এখানে পারছে। ইভেন্ট নেম, তাহলে ইভেন্ট নেম কোনটা? পার্সেস। এই যে পার্সেস পারচেস। আগের নেওয়া ছিল, এখান থেকে আপনারা কপি করে নিয়ে আসবেন এই যে পার্সেস, যেন ভুল না হয়, কারণ এটা ভুল স্যার হইলে আর নিচের কাজ হবে না। না, নিচেরটা তো স্যার নিচে স্যার টিকার নাম না। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচেরটা পার্সেস। তাহলে এখান থেকে আমরা এটাকে আইনা জাস্ট সিম্পলি এখানে এই যে পেস্ট করে দিয়ে দেন হচ্ছে এটাকে আমরা কি করব? ও, এবার এখানে নাম দিতে হবে না? নাম কি? পার্সেস। স্যার পারচেস ইভেন্টস। দেন হচ্ছে ইভেন্ট নেম পার্সেস, ঠিক আছে তো না? এই যে এখানে দেন পার্সেস টিগার, পার্সেস টিগার। তাহলে এখান থেকে আমরা এখন এটাকে কি করব? এখান থেকে জাস্ট সিম্পলি সেভ করে দিব, সেভ করে আবার ট্যাগের নামটা দিবেন। ট্যাগের নাম কি? পার্সেস ট্যাগ, তাই না? পার্সেস ট্যাগের আন্ডারেই তো পার্সেস টিগারটা হয়েছে। দেন হচ্ছে জি এখানে স্যার। সেভ করবেন। এর চেয়ে বেশি ডাটা আসলে আমাদের রিটার্গেটিং করার জন্য প্রয়োজন হয় না, আপনি চাইলে অনেক করতে পারেন। এখানে দেখছেন অনেকগুলো অপশন আছে, অনেক করতে পারেন। আজকে তো আমরা ওয়েবসাইট ট্র্যাকিং এরটা দেখতেছি। দেন হচ্ছে এখান থেকে এটাকে সাবমিট করবেন, সাবমিট করে পাবলিশ করবেন, পাবলিশ করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের সবগুলা মোটামুটি আমরা কয়টা ইভেন্ট সেট আপ করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা হইলেই হয় আসলে একটা ই কমার্স ওয়েবসাইটের রিটার্গেটিং করার জন্য। এই পাঁচটা হইলেই হয়। হ্যাঁ, ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইট ট্র্যাকিং করার জন্য আর কি। তো এখন আমরা এগুলাকে দেখবো যে এগুলো আসলে কাজ করতেছে না কেন। কাজ তো করার কথা আসলে, কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য সাথে সাথে কাজ নাও করতে পারে। তো এখন আমরা এগুলাকে চেক করবো যে কাজটা করতেছি কিনা, আসলে আদৌ কাজটা করছি কিনা। তাহলে আমরা এখান থেকে কোথায় চলে যাব? এই যে প্রিভিউতে চলে যাব। এই যে আমরা এখান থেকে কোথায় চলে যাব? প্রিভিউ। রিভিউ। রিভিউ। Preview. প্রিভিউতে গিয়ে আমাদের এই যে ওয়েবসাইটের নামটা দিব, দেন হচ্ছে এখান থেকে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করে আমরা একটু হোম পেজে চলে যাই এখন আপাতত। তাহলে দেখেন একটা পেজে আমি অটোমেটিক ঢুকছি, তারপরে সাউন্ড করতেছে কি? তাই কথা বলা শেষ হলে মিউট করেন। তাহলে এই যে এখান থেকে এটাকে কন্টিনিউ করে দেই। তাহলে দেখেন আমি একটা পেজের মধ্যে দুইবার ঢুকছি, এই যে দুই পেজে দুইবার ঢুকছি ওয়েবসাইটের। এই যে এরকম থাকতে হবে, আপনি যে ওয়েবসাইটটা এখান থেকে ক্লিক করে ঢুকছেন ওইটার মধ্যে আসলে এই যে এরকম এই বক্সের মধ্যে এটা থাকবে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা যেন থাকে, এটা যেন শো করে। এটা শো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডাটাগুলো এখানে যাচ্ছে আর কি। এখন দেখি যে এগুলা ফায়ার্ড হয় কিনা, এখন দেখি যে এগুলো ফায়ার্ড হয় কিনা। তো আমরা আসছি একটা প্রোডাক্ট পেজে, একটা প্রোডাক্ট পেজে আসছি, একটা প্রোডাক্টে আসছি, আইসা এটাকে আমরা শপ নাওতে একটু ক্লিক করি। আমরা এটাকে, আমার এই ওয়েবসাইটটাতেই কোনো সমস্যা হচ্ছে আর কি। এই যে দেখেন ওয়েবসাইটটা ভেঙে গেছে আসলে। অ্যাবাউট অ্যাবাউট কন্টাক্ট কন্টাক্ট কি হইলো ওয়েবসাইটটা? আমার আমার এই ওয়েবসাইটটাই কোনো একটা সমস্যা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে আবার একটু দেখি। তাহলে ধরেন আমি একটা প্রোডাক্ট পেজে আসলাম, আসার পরে এখান থেকে এই প্রোডাক্টটাকে সাপোজ ভিউ করলাম। এই যে দেখেন আমি একটা প্রোডাক্ট ভিউ করছি, হ্যাঁ। এখন দেখি তথ্যটা এখানে যায় কিনা। এখান থেকে সম্ভবত এই ওয়েবসাইটটাতে কোনো প্রবলেম হচ্ছে, বুঝছেন? সম্ভবত ওয়েবসাইটটাতে কোনো প্রবলেম হচ্ছে। তাহলে তো এটা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট চলে আসার কথা।
মানে এখানে যেমন দেখেন, এখানে ব্যাপারটা কি হবে, আমি আরেকটা দিয়ে এখনই দেখাচ্ছি। এখানে যেমন এই যে বিও কন্টেন্ট, এই যে ফেস বিও কন্টেন্টটা 6 বার ফায়ার দেখাইছে, 6 বার এখান থেকে ফায়ার দেখাচ্ছে। ঠিক একইভাবে কন্টেন্ট ভিউ, এই যে ভিউ কন্টেন্ট ট্যাগ, অ্যাড টু কার্ট ট্যাগ, ইনিশিয়েট ট্যাগ, পারচেজ ট্যাগ, এগুলো এখান থেকে ফায়ার দেখাবে। ওয়ান টাইম 2 টাইম করে এখান থেকে ফায়ার দেখাবে। কিন্তু এটা এখান থেকে ফায়ার দেখাবে এবং হচ্ছে কি, আপনি যেই পেজটাতে ক্লিক করবেন সেই পেজটা এখান থেকে এখানে চলে আসবে। মানে ধরেন সেই পেজটার নামও এখান থেকে চলে আসবে। কিরকম আমি বলি, ধরেন আপনি এখান থেকে হচ্ছে এই যে অ্যাড টু কার্ডে ক্লিক করছেন, ধরেন আপনি এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করছেন, আমি একটু দেখাই। এই যে অ্যাড টু কার্ডে ক্লিক করছেন না, অ্যাড টু কার্ডে ক্লিক করলে এখান থেকে এটা অ্যাড টু কার্ডটা চলে আসার কথা, এই যে এদিকে, এদিকে অ্যাড টু কার্ডটা চলে আসার কথা। তো এখান থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না। তো আমি আমার আরেকটা ওয়েবসাইট দিয়ে একটু দেখাই আপনাদেরকে। আমাদের মেইন ওয়েবসাইটটা দিয়ে দেখাই যে সেটা কিরকম দেখাবে, তাহলে আপনারা বুঝবেন। মোটামুটি সেট আপ করাটা তো বুঝছেন নাকি? সেট আপ করাটা তো বুঝছেন? জি জি স্যার। স্যার। সেট আপ করাটা সবাই বুঝছেন আশা করি, তাই না? এখন আমরা আমাদের মূল ওয়েবসাইটটা দিয়ে দেখাই, মানে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা দিয়ে দেখাই যে সেটা আসলে কেমন দেখায়। সেটা আসলে কেমন দেখায়, তাহলে আমি এখান থেকে একটু আমার টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পেজটাতে চলে যাই। টেকনিক্যাল আইটি, হ্যাঁ, এই যে আমরা এখান থেকে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পেজটাতে চলে যাই। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট ওয়েবসাইট, এই যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের এই যে এটাতে আসলাম এবং আমি আমাদের ওয়েবসাইটটাকেও এখান থেকে একটু অন করি। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অন করলেও হবে, না করলেও হবে। আমি এখান থেকে এই যে ফ্রি ভিউতে যাই, ফ্রি ভিউ দেখেন, একটু খেয়াল করেন। আমি এখান থেকে ফ্রি ভিউতে যাই, ওয়েবসাইট অন করতে হবে না কারণ আমার এগুলো আগে থেকে সেট আপ করা আছে। আমি এখান থেকে কানেক্টে যাই, কানেক্টে যাওয়ার পর একটু খেয়াল করেন যে জিনিসটা কেমন দেখাবে, জিনিসটা কেমন দেখাবে একটু খেয়াল করেন। তাহলে আমি এখন কোথায় আছি বলেন তো? হোম পেজে আছি না? এখন আমি কোন পেজে আছি? যে কোনো স্যার একটা হোম page- পেজে। হোম পেজে। যে কোনো একটা পেজে থাকলে এখান থেকে কি দেখাবে? এই যে এটা কন্টিনিউ করেন, তাহলে দেখেন এখান থেকে আমার কি হয়ে গেছে, এই যে দেখেন পেজ ভিউ ট্যাগটা ওয়ান টাইম ফায়ার্ড হয়ে গেছে। পেজ ভিউ ট্যাগটা কি হয়েছে? ওয়ান টাইম ফায়ার্ড হয়ে গেছে। দেন হচ্ছে আমার এখান থেকে আরো কি কি লাগবে, এই যে ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার্ড হয় নাই, এড টু কার্ট ট্যাগ ফায়ার্ড হয় নাই, ভিউ কার্ট ট্যাগ ফায়ার্ড হয় নাই, বিগিন চেক আউট ফায়ার্ড হয় নাই, পার্সিং ট্যাগ ফায়ার্ড হয় নাই। এগুলাকে এখন আমার ফায়ার্ড করতে হবে, এগুলাকে এখন আমার ফায়ার্ড করতে হবে। তাহলে সেটা ফায়ার্ড করার জন্য আমরা কি করব, এখান থেকে জাস্ট সিম্পলি, তাহলে এখানে আবার চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন, এখন ধরেন আমি ভিউ কন্টেন্ট ট্যাগ কোথায় যাব, আমার প্রোডাক্ট পেজে যাব, তাই না? প্রোডাক্ট পেজে যায় যখন আমি একটা প্রোডাক্টে ক্লিক করব, দেখেন এই যে প্রোডাক্ট পেজে আসছে। এখনো কি ভিউ কন্টেন্টটা ফায়ার্ড হয়েছে? হয় নাই। কখন হবে? যখন আমি একটা প্রোডাক্টকে এখান থেকে ওপেন করব। এই যে ধরেন আমি একটা প্রোডাক্টকে এখান থেকে ওপেন করছি, এই যে আমি একটা প্রোডাক্টকে এখান থেকে ওপেন করছি, এবার এখানে যা দেখেন তো, এবার এখান থেকে যা দেখেন, এই যে দেখেন তো ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার্ড ওয়ান টাইম হইছে, দেখছেন? জি হ্যাঁ। স্যার। জি। ওয়ান টাইম সেটা ফায়ার্ড হয়ে গেছে, জি জি। তাই না? এবার দেখেন তারপরে আমার কি হইতে হবে, অ্যাড টু কার্টটা ফায়ার্ড হইতে হবে, তাই না? তো অ্যাড টু কার্টটা ফায়ার্ড হবে কখন? অ্যাড টু কার্টটা যখন আমরা ফায়ার্ড কখন? অ্যাড টু কার্ডে যখন ক্লিক করব। পারচেস এখানে তো অ্যাড টু কার্ড নাই, অ্যাড টু কার্ডের পরিবর্তে কি আছে? ইনরোল নাও আছে, তাই না? এনরোল নাও। তাহলে আমি ইনরোল হ্যাঁ, নাওতে ক্লিক করি। ইনরোল নাওতে যখন ক্লিক করলাম, ইনরোল নাওতে যখন ক্লিক করলাম তখন দেখেন তো এখান থেকে এই যে বিগিন চেক আউট ফায়ার্ড হইছে, পার্ট। হ্যাঁ, হইছে না? জি স্যার। এবার হ্যাঁ, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বার ভিউ হয়েছে। কার্ড। ভিউ কার্ড কোনটা? ভিউ কার্ড কোনটা? যখন আমি এই তথ্যগুলা দিয়ে, যখন আমি ইনফরমেশন পূরণ এগুলা করে দিয়ে আমি যখন এটাকে হচ্ছে এখান থেকে কি করব, এটাকে ফিল আপ করে সাবমিট করব। এটাকে ফিল আপ করে আমি যখন কি করব, সাবমিট করব। সাবমিট। সাবমিট করুন। হ্যাঁ, এটাকে ফিল আপ করে এখান থেকে বিকাশ নাম্বার, কোন বিকাশ থেকে ট্রানজাকশন করছি
এগুলা দিয়ে যখন আমি এখান থেকে কি করব, ধরেন আমি এটা বিকাশে দিছি, এটাকে যখন আমি প্লেস অর্ডারে ক্লিক করব, প্লেস অর্ডারে ক্লিক করি, কি দিনে প্লিজ অ্যাড ইউর বিকাশ ট্রানজাকশন আইডি ইনভ্যালিড ইমেইলিং দিস, আবার এত ট্রানজাকশন আইডি মেডি সাইকা। কি আসে না আবার ইনভ্যালিড বিলিং ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আবার কি হয়েছে? ইমেল ইমেল তো ঠিকই আছে। আরে শালা। ও, এখানে ওই যে ইমেলের এখানে দুইটা ডট এসে রয়েছে কোনো কারণে, বুঝছেন? এবার হবে। এই যে দেখেন, এটা হয়ে গেছে না? হুম। জি হ্যাঁ স্যার। তাহলে এটা হওয়ার কারণে কোনটা গেছে দেখেন, তাহলে এই যে বিগিন চেক আউট এখান থেকে এই যে পারচেজ ট্যাগও চলে গেছে, দেখছেন? চলে গেছে, হ্যাঁ। কি হয়েছে, এখান থেকে পারচেজ ট্যাগটাও আমাদের এখান থেকে চলে গেছে, বুঝতে পারছেন? জি জি এইভাবে জি হচ্ছে, স্যার। এইভাবে হচ্ছে মোটামুটি কি করব আমরা, এই পারচেজ ট্যাগ পর্যন্ত থাকলেই, এই পারচেজ ট্যাগ পর্যন্ত থাকলেই আমাদের এনাফ। তাইলে আপনি তখন তাদেরকে, যারা আপনার এখান থেকে পারচেজ করছে, হ্যাঁ, যারা আপনার থেকে এখান থেকে পারচেজ করছে, বা যারা হচ্ছে আপনার এখান থেকে আপনার এখানে ধরেন কার্ড অ্যাড করে পারচেজ করে নাই, বা যারা আপনার ল্যান্ডিং শুধু ওয়েবসাইটটা ভিজিট করছে, তাদেরকে তাদেরকে টার্গেট করে আপনি তখন কি করতে পারবেন, তাদেরকে টার্গেট করে তখন আপনি অ্যাড ক্যাম্পেইনটা করতে পারবেন। এই জন্যই হচ্ছে আমাদের এই পিক্সেলটা সেট আপ করা, এই জন্যই কি আমাদের এই পিক্সেলটা সেট আপ করা। এখন কি বুঝছেন সবাই, করতে পারবেন না? জি স্যার। ইনশাআল্লাহ। জি আচ্ছা, স্যার, আমি ইনশাল্লাহ। যেই আমি যেই কাস্টম ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটটা আপনাদেরকে তৈরি করে দেখাইছি, সেই ওয়েবসাইটটাতে কি প্রবলেম হয়েছে জানি না, যার জন্য তথ্যগুলো আসতেছে না, কিন্তু আশা করি আপনাদের চলে আসবে। আপনারা ক্লাসটা একবার দুইবার প্রয়োজনে তিনবার দেখবেন। আগামীকালকে তো আপনাদের ক্লাস আছে, আগামীকালকে আমি জানি না এটা শেষ করতে পারবেন কিনা, সবাই শেষ করার ট্রাই করবেন আর কি, মিস করেন না স্যার সব। স্যার রেকর্ডটা তো তাড়াতাড়ি দিলে ভালো হয়, রেকর্ডটা। আচ্ছা, রেকর্ড হচ্ছে পেয়ে যাবেন একদম সকাল 8টার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ, মিস হবে না, ওই রাতে এটা আপলোড করে দিয়ে দিব। ওকে স্যার, ওকে। হ্যাঁ, স্যার একটু একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার আমরা তো স্যার ওই যে প্রথমে আমরা ওয়েবসাইটটা ট্যাগ ম্যানেজারের সাথে সংযুক্ত করলাম। এখন আজকে ট্যাগ ম্যানেজারের এখানে কাজ করছেন কন্টেনার এবং ওই যে যেগুলা এগুলা ইয়া করছেন, আপডেট করছেন। এখন স্যার আমরা ফেসবুকে কিভাবে ওইটা পাবো স্যার? ওইটা মনে হয় পরের ক্লাসে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা তো আমি চাইলে এখনই দেখাইতে পারতাম। তো ফেসবুকে আমরা কিভাবে পাবো? গুড কোশ্চেন, গুড কোশ্চেন, যে ফেসবুকে সেটা আমরা কিভাবে পাবো। ফেসবুকে পাওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব, এই যে দেখেন ডাটা সোর্স, ডাটা সোর্স থেকে আমরা কোথায় ছিলাম, এখান থেকে ডাটা সেটে চলে আসবো। সেট। ডাটা ডাটা সেটটা কি, সেট। এই ডাটা সেটটা এটা আমাদের কি বলেন তো? পিক্সেল আচ্ছা, সেট আপ। আচ্ছা, ট্যাগ একটা এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পিক্সেলটা, যে পিক্সেলটা আমরা গত ক্লাসে ক্রিয়েট করছিলাম, মনে আছে না? গত ক্লাসে জি হ্যাঁ। আমরা স্যার। পিক্সেল ক্রিয়েট করছিলাম না, মনে আছে? জি জি স্যার। এটা স্যার, মনে হচ্ছে আছে। আমাদের পিক্সেলটা, স্যার। এটা হচ্ছে আমাদের পিক্সেলটা। তো এখান থেকে আইসা আমরা এখান থেকে কি করবো, এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবেন। ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে দেখেন, এখান থেকে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যখন ক্লিক করবেন, তখন দেখেন, তখন দেখেন আমাদের এটা কি, এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমরা চলে যাব এই যে গো টু টেস্ট ইভেন্টে চলে যাব। আচ্ছা, এখান থেকে এখনো আমাদের কোনো ডাটা আসে নাই, হ্যাঁ, এখান থেকে একটু হিস্টোরিতে যায় দেখি, এখান থেকে এখনো আমাদের কোনো ডাটা আসে নাই, এটাতে, এটাতে এখনো আমাদের কোনো ডাটা আসে নাই। আমি আজকে কাজ করছি কোনটা দিয়ে, এটা দিয়েই তো, তাই না?
এখানে এখনো কোনো ডাটা আসে নাই। আচ্ছা, আমরা মনে হয় আমাদের যে তথ্যগুলো আসতেছে না, আমরা কি একটা মিস্টেক করছি মেবি? মিস্টেকটা কি জানেন? কি হইতে পারে বলেন তো মিস্টেকটা? আমরা যে প্রথমে ওই যে একটা পিক্সেলটা কাস্টম আমাদের ভেরিয়েবল কানেক্ট ওয়েবসাইটে করছিলাম কানেক্ট না? করি না। হ্যাঁ, পিক্সেলটা আমাদের ওয়েবসাইটে কানেক্ট করছি। আমরা হচ্ছে পিক্সেল আইডির জায়গায়, পিক্সেল আইডির জায়গায় স্যার আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিয়ে দিছি। ও স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক। মনে আছে? পিক্সেল আইডির জায়গায় কি দিয়ে দিছি আমরা? এখান থেকে আমাদের হ্যাঁ স্যার। অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিয়ে দিছি। এখান থেকে আমাদের আইডিটা দিতে হইতো কোনটা বলেন তো? আমাদের আইডিটা দিতে হইতো এই যে পিক্সেল আইডি। এই আইডিটা দিবেন। এই যে পিক্সেল আইডি হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। ওইখানে আমাদের কি চাইছে? পিক্সেল আইডি চাইছিল না? তো আপনারা জি ক্লাসটা স্যার। ভালো করে দেখেন। আপনার ওই অ্যাড পিক্সেল অ্যাকাউন্টের আইডি। আইডির জায়গায় এখান থেকে পিক্সেল আইডিটা দিয়ে দিবেন। এখান থেকে কি করবেন? অ্যাড অ্যাকাউন্টের আইডির জায়গায় এখান থেকে পিক্সেল আইডিটা পিক্সেল দিয়ে স্যার আইডি। দিবেন। আমি বেরিয়ে বলে কাস্টমাইজ করা যাবে না স্যার? আমি যাচ্ছি এখান থেকে বেরিয়ে বলে, এই যে পিক্সেল আইডি আছে না, এখান থেকে পিক্সেল আইডি এটাকে দেখি আমরা একটু এডিট করতে পারি কিনা। এই যে এই যে এই যে এই এটা লাস্টে কত? 51। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। এটা হচ্ছে জি আমাদের স্যার। পিক্সেল আইডি, এইটাকে দিতে হবে। আর আমরা দিয়ে দিছিলাম কোনটা? এড অ্যাকাউন্টের আইডি, কিন্তু এখানে তো চাইছে আমাদের পিক্সেল আইডি। এটাকে দিয়ে সাবমিট করেন, সাবমিট করে পাবলিশ করেন। তাইলে আপনাদের হয়ে যাবে, আর সমস্যা হবে না, আর বাকি সব ঠিক আছে। ওকে। ওকে স্যার। স্যার ভিডিওটা একটু কাইন্ডলি স্যার একটু হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। এটা একদম ঠান্ডা মাথায় সবাই করবেন, একদম ঠান্ডা মাথায় সবাই দেখবেন, কয়েকবার দেখবেন, বারবার ট্রাই করবেন। তাহলে আমরা আজকের মতো বিদায় নিই, হ্যাঁ? স্যার আমার আইডিটা একটু দেখবেন না স্যার? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ঠিক আছে, শেয়ার করেন।